আপনি কিভাবে লাইট মোশন অ্যাপটি দিয়ে আপনার ভিডিওর মধ্যে HDR CC ইফেক্ট যুক্ত করবেন তাই আমি দেখাবো। আপনি আপনার ভিডিওর মধ্যে যদি এসব HDR CC ইফেক্ট যুক্ত করেন তাহলে আপনার ভিডিও কিন্তু অনেক সুন্দর হবে। আর এসব ভিডিও কিন্তু সব সময় ফরওয়ার্ডে থাকে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু 100% থাকে। তাই আপনি কিভাবে আপনার ভিডিওর মধ্যে এসব HDR CC ইফেক্ট যুক্ত করবেন তাই আমি দেখাবো। তাই আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন, তাহলে কিন্তু আপনি লাইট মোশন অ্যাপটি দিয়ে এসব ইফেক্ট আপনার ভিডিওর মধ্যে যুক্ত করতে পারবেন। আর আপনি এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ভিডিওর মধ্যে HDR CC ইফেক্ট অ্যাড করার জন্য আপনি লাইট মোশন অ্যাপটি ওপেন করে প্লাস এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে রেশিও সিলেক্ট করে ক্রিয়েট বাটন এখানে ক্লিক করবেন। এখানে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, করে মিডিয়া এখানে ক্লিক করে যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি আপনি নেবেন। আমি আপনাকে এই ভিডিওটি এডিট করে দেখাবো, তাই ভিডিওর প্রথমে চলে এসে ভিডিওর মধ্যে টাচ করতে হবে। আপনিও এই কাজটি করবেন। তারপর আপনি এখানে ইফেক্ট এখানে ক্লিক করবেন। অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করে সার্চ করবেন চ্যানেল রিম্যাপ RGB লিখে সার্চ করবেন। এই ইফেক্টটির মধ্যে আপনি ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিং এখানে আপনি ক্লিক করবেন। বি লেয়ারে আপনি G করে দিবেন। তারপর আপনি ব্যাক চলে এসে আবার অ্যাড ইফেক্ট এর মধ্যে ক্লিক করবেন। সার্চ করবেন স্যাচুরেশন ভাইব্রেন্স লিখে সার্চ করবেন। আপনি এই ইফেক্টটির মধ্যে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিং এখানে ক্লিক করে আবার আপনি এখানে স্যাচুরেশন ভাইব্রেন্স এর মধ্যে ক্লিক করবেন অ্যাডজাস্ট করার জন্য। আপনি এখানে স্যাচুরেশনকে 20% করে দিবেন আর ভাইব্রেন্স আপনি এখানে 10 করে দিবেন। তারপর ব্যাক চলে আসবেন। আপনি এখানে আবার প্লাসের মধ্যে ক্লিক করে আরেকটি শেপ নেবেন। আপনি এই শেপটি নিয়ে আপনি এখানে কালার ফিল্ডস এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি হলুদ কালারটি নিয়ে ব্যাক চলে আসবেন। এখানে আপনি 3 ডট এর মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ফিল্ড কম্পোজিশন এরিয়া এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এর মধ্যে ক্লিক করবেন, করে এখানে ডিফারেন্স এর মধ্যে ক্লিক করে সাবট্রাক্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনি ব্যাক চলে এসে ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। অ্যাড ইফেক্ট এর মধ্যে ক্লিক করে আপনি সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। তারপর আপনি এই ইফেক্টটির মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এখানে স্ট্যান্ডার্ড সেটিং এর মধ্যে ক্লিক করবেন। আবার আপনি এখান থেকে ব্যাক চলে এসে আপনি অ্যাড ইফেক্ট এর মধ্যে ক্লিক করবেন। আপনি সার্চ করবেন এখন গসিয়ান ব্লার লিখে সার্চ করবেন। তারপর আপনি এখানে এই ইফেক্টটির মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এখানে স্ট্যান্ডার্ড সেটিং এর মধ্যে ক্লিক করবেন। অ্যাড ইফেক্ট আপনি এখানে ক্লিক করে আবার আপনি সার্চ করবেন এক্সপোজার গামা। আপনি এক্সপোজার গামা লিখে সার্চ করে এই ইফেক্টটির মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এখানে স্ট্যান্ডার্ড সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনি আবার অ্যাড ইফেক্ট এর মধ্যে ক্লিক করে আপনি সার্চ করবেন কালার টুন। আপনি কালার টুন লিখে সার্চ করবেন। তারপর আপনি এই ইফেক্টটির মধ্যে ক্লিক করবেন। এই ইফেক্টটির মধ্যে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং আপনি এখানে ক্লিক করবেন। এখন আপনাকে এই ইফেক্টগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনি কপি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। কপি ব্যাকগ্রাউন্ড আপনি 10 করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে আপনি গসিয়ান ব্লার এখানে ক্লিক করবেন। গসিয়ান ব্লার আপনি 400 করে দিবেন। তারপর ব্যাক চলে এসে আপনি এখানে এক্সপোজার গামা এখানে ক্লিক করবেন। আপনি এখানে এক্সপোজার আপনি এখানে -50 করে দিবেন। তারপর আপনি গামা এখানে 800 করে দিবেন। তারপর আপনি এখানে অফসেট -5 বা 10 করে দিবেন এই অফসেটকে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে আপনি কালার টুলস এর মধ্যে আপনি এখন ক্লিক করবেন। এখানে আপনি যত পারেন এটি এইভাবে নিচে নিয়ে আসবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনি এখানে আবার একটি শেপ নেবেন। শেপ নেওয়ার জন্য আপনি এখানে আবার প্লাস এখানে আপনি ক্লিক করে এই শেপটি আপনি নেবেন। নেওয়ার পর আপনি এখানে কালার ফিল্ডস এখানে ক্লিক করবেন, করে আপনি এখানে হোয়াইট কালার বা সাদা কালারটি নিয়ে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন আপনি এখানে 3 ডট এর মধ্যে ক্লিক করবেন, করে আপনি এখানে দেখতে পারবেন যে ফিল্ড কম্পোজিশন এরিয়া এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখন আপনি এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি কন্ট্রাস্ট এর মধ্যে ক্লিক করে
ওভারলে এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনার ভিডিওটি সম্পূর্ণ এডিট করা হয়েছে। আপনাকে এখন আরেকটি কাজ করতে হবে। এখানে এই ইফেক্টটির মধ্যে এখানে ক্লিক করবেন, তারপর ভিডিওর শেষে চলে যাবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই ইফেক্টটি সম্পূর্ণ ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আপনাকে ভিডিওটি সেভ করতে হবে। তো ভিডিওটি সেভ করার জন্য আপনি উপরে দেখতে পারবেন এই চিহ্নটি, আপনি এখানে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তো আপনার ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আপনি সেভ বাটন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। আপনি কিন্তু এইভাবেই এলাইট মোশন অ্যাপটি দিয়ে আপনার ভিডিওর মধ্যে HDR/CC ইফেক্ট যুক্ত করতে পারবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।